বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে ভেবেছিলাম সেটা ছিল ইবাদতের ফজিলত। কিন্তু আমার শ্রদ্ধেয় শায়েখ তিনি যে বিষয়ে আলোচনা করতে বললেন সেটা অতীব মূল্যবান, অতীব গুরুত্বপূর্ণ বিষয়। তাই দুইটি বিষয়কে সামনে রেখে আজকে এই দিনী বৈঠকে অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সবার সাথে জরুরি কয়েকটি কথা বলতে চাই। তার সর্বপ্রথম জরুরি কথা হচ্ছে যে আপনারা এই প্রোগ্রাম করেছেন আলহামদুলিল্লাহ, জালসা করেছেন আলহামদুলিল্লাহ, তাবলিগি জালসা, কিন্তু এই জালসাতে মেলা বসলো কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, মেলাতে যত পুরুষ নারী ঘোরাঘুরি করছে এরা কি সবাই আসমান থেকে জান্নাত থেকে বের হয়ে আসলো এখনই? যারা একজন আর একজনকে কেউ ধাক্কা মারবে না? কথা বোঝেননি না? আমি যেটা বলতে চাইছি যে এখন যারা বাজারে ঘোরাঘুরি করছে এরা কেউ জান্নাত থেকে আসেনি, এরা সবাই দুনিয়ারই মানুষ। একজন আরেকজনকে ধাক্কা মারবে, এটাই স্বাভাবিক। তো এইখানে আমি কথা না বাড়িয়ে এই জায়গাতে আবার কিছুক্ষণ পরে আসবো ইনশাআল্লাহ। তার আগে জরুরি কথা আরও আমি আপনাকে বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমি যতদূর জানি আপনাদের চুয়াপুকুর এলাকার এই গ্রামে প্রায় মানুষ শিক্ষিত। এটা আমার গবেষণা, আমার রিসার্চ, আমার গবেষণা বলে। কেন? পাশেই আপনাদের চুয়াপুকুর এক বিরাট ফারাগাত মাদ্রাসা আছে, তাই না? এইখানে অনেক মানুষ আলেম বের হন, অনেক মানুষ হাফেজ হিসাবে বের হন, অনেক মানুষ কারি হিসাবে বের হন। তো আসলেই যদি চুয়াপুকুরের মানুষ শিক্ষিত হয়, আমার গবেষণাও যদি সত্যই হয় যে আসলেই চুয়াপুকুরের মানুষ শিক্ষিত, তাহলে এখন চুয়াপুকুরের যে মানুষগুলো যে অবস্থাতে বসে আছে এটা কোনো শিক্ষিত মানুষের বসার পরিচয় হলো? কথা বুঝতে পারেননি না? এখন আপনারা যে গতিতে যে হিসাবে বসে আছেন এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় হলো বসাটা? তার মানে আমি আপনাকে এখন বলতে চাইছি যে সামনের যতগুলা চেয়ার ফাঁকা আছে সব চেয়ারকে পরিপূর্ণ করতে হবে, পিছনে চেয়ারকে ফাঁকা রেখে। মুরব্বী সাহেব, আপনাদেরকেই বলছি, সামনে অনেক চেয়ার আছে, এই চেয়ারগুলোকে ফাঁকা রেখে কেন ওইদিকে পিছনে সব? আরো কথা এই যে আজকে যদি আপনাদের এই চুয়াপুকুরে ওই নদিয়ার শফিক যদি আসতো, শফিককে চেনেন কি? সবাই চেনে। ওই শফিক যদি আসতো তাহলে এই চুয়াপুকুরের মানুষ কেন, সারা লালগোলার মানুষ আজকে এখানে শুনতে আসতো, তার ভিডিও দেখতে আসতো, তাকে দেখতে আসতো, তাই না? যে যত বড় বেহায়া তার আলোচনাতে তত বেশি লোক। আচ্ছা, ওই ছেলেটা এসে কি করবে আপনাদের? আপনি যে তাদের ড্যান্স দেখতে, তাদের আলোচনা শুনতে, তাদের গান বাজনা দেখার জন্য এগিয়ে চলে এলেন, তাতে এক পয়সা কোনো ইসলামের উপকার হবে? কথা বলেন আমার সাথে একটু। এক পয়সা কোনো উপকার হবে? আর এই যে যত 3 নম্বর শ্রেণীর পুরুষ নারী ঘুরে বেড়াচ্ছে এরা কেউ আজকে মেলাতে থাকতো না। এরা সবাই জালসার প্যান্ডেলের সামনে থেকে ওই শফিকের ভিডিও করতো, শফিককে দেখতো। কেন? এরা আসলে কেউ নিজেকে মানুষ মনে করে না, তাই এরা এরকম করে। আসলে যদি চুয়াপুকুরের মানুষ নিজেকে মানুষ মনে করতো
তাহলে শফিকের মুখে লাথি মেরে সেখানে পাল্টা বাড়ি ফিরে চলে যেত। এর নাম মুসলমান। এরা কারা? এরা মুসলিম। যত মানুষ শফিকে সাপোর্ট করে এরা কেউ মানুষ নয়। এমন কোন মায়ের বেটার মুখে ক্ষমতা আছে চুয়াপুকুরে বলতে পারে যে আমি মানুষ? ওকে যদি চুয়াপুকুরে কবর না দিয়ে দিই, বলেন কি আপনি? ওই বেহায়াকে আপনি সাপোর্ট করেন মানে? যে আপনার রাসূলকে গালি দেয়, যে আপনার রাসূলের অপমান করে, যে আল্লাহকে অপমান করে, তাদের মতো ছেলেদেরকে আপনি সাপোর্ট করেন কোন হিসাবে, কোন লজ্জায়? আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহ রাসূলের সাথে আছেন। তো আব্দুল্লাহ ইবনে উমর রাসূলের সাথে আছেন, তো হঠাৎ গানের শব্দ রাসূলের কানে চলে এলো। তো গানের শব্দ যেমনই ভেসে আসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই হাতের শাহাদত আঙ্গুলকে এইভাবে কানে ভরে নিলেন। দুই কানে ভরে দ্রুত রাস্তা থেকে দৌড়ে সরে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, লা, জি না আল্লাহর নবী, গান বাজনার শব্দ শুনতে পাচ্ছি না। ফারাফাইজ বা ইয়ামিনু জুনাইহি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই কান থেকে দুই হাতের আঙ্গুলকে বের করে নিলেন। বলেন তো দেখি, গান বাজনা হালাল না হারাম? হারাম। ওই বেহায়া গান বাজনা বাজায় আর ড্যান্স করে আপনারা হাজার হাজার মানুষ দেখেন, একটুকু লজ্জা হয় না? একটুকু হায়া হয় না? একটুকু বিদ্যা বুদ্ধি নেই নাকি? মাথাতে যাচ্ছে সবই গোবর ভরা। আপনি শফিকের মতো একটা ছেলেকে কিভাবে সাপোর্ট করতে পারেন, যে দিন রাত গান গায়, যে দিন রাত ইসলামকে অপমান করে, যে আল্লাহকে অপমান করে, যে আল্লাহ রাসূলকে অপমান করে? সেই ছেলেকে কিভাবে আপনি সাপোর্ট করতে পারেন? আপনাকে আবারও আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই ছেলেকে বয়কট করতে হবে। এই ছেলে আপনার পরিবারে থাকবে কেন? আপনি কত বড় বেহায়া! আপনার ছেলে মেয়ে যখন কান্নাকাটি করছে তখন আপনি বলছেন, রহিমা ওই যে বেটা ওখানে 5G ফোনটা আছে, যা শফিককে দেখ। বলে না চুয়াপুকুরের মানুষ মনে হয়? বলে না? আপনি কি পরিমাণের বেহায়া আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আপনার 3 বছরের বাচ্চা শিশু, একটা শিশু কন্যা যখন কান্নাকাটি করেছে তখন আপনার আম্মুকে বলছেন যে, রহিমা আম্মু চুবো চুবো চুবো, এই যে দেখো শফিক কত সুন্দর ডান্স করছে, কত সুন্দর নাচছে। এরা মানুষ না, মানুষ পশু হিসাবে বসবাস করছে এই চুয়াপুকুরে। 1999টা মানুষের মোবাইল সার্চ করে যদি দেখা যায় তো পল্লীগ্রামের টিভিটা ওদের সাবস্ক্রাইব করা আছে। কথা বলছেন নি? এরকম ছেলে যারা রাসূলকে অপমান করে, ইসলামকে অপমান করে, এদের জন্যই তো আজকে মুসলমানকে হত্যা করছে। আপনি জানেন না? ওই যে বেলডাঙ্গার মুসলমানকে হত্যা করছে কিসের জন্য? এদের মতো ছেলেদের জন্য ইসলামকে আজকে হত্যা করলো, মুসলমানদেরকে হত্যা করছে। ওরা গান বাজনা বাজিয়ে ইসলামকে অপমান করছে, ওরা প্যান্ট টাকুনো নিচে পড়ে ইসলামকে অপমান করছে, ওরা দাড়ি চেঁচে ইসলামকে অপমান করছে, ওরা গান বাজনা বাজিয়ে টিভিতে, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ছেড়ে তারা ইসলামকে অপমান করছে। এই সব ভিডিও কি ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা দেখতে পায় না? কথা বলেন একটু, পাচ্ছে কি? দেখতে পাচ্ছে। তখন তো তারা বলছে, বেটা এরা কি করবে? এদেরকে যদি কচু কাটা করে গঙ্গা নদীতে ভাসিয়ে দিত, মুসলমান ওদের কিছু করতে পারবে না। তাই তো নোংরা ভাষা, ওরা আল্লাহ সম্পর্কে তো নোংরা ভাষা লিখতে পারলো। তুমি কি করতে পারলে বলো? তুমি কি করতে পারবে? তুমি আবার বলছো বড় দুঃখের বিষয়, বেলডাঙ্গার সব মুসলমানকে হত্যা করে দিল, বেলডাঙ্গার মানুষকে হত্যা করলো। তো হত্যা করবে কি করবে? খ্রিস্টানদেরকে কাটতে যাবে হিন্দুরা? নাসারাদেরকে কাটতে যাবে? ইহুদিদেরকে কাটতে যাবে? সাঁওতালদেরকে কাটতে যাবে না? সাঁওতালকে কাটবে না। তাদের একটাই টার্গেট, যে মুসলমানকে, ভারতবর্ষকে তাড়িয়ে তাদেরকে হত্যা করে এই দেশ ছাড়া করবো, এটাই তাদের উদ্দেশ্য। দেখো তুমি ইতিহাস, দেখো তুমি ইতিহাস। তোমাকে আবারও বলছি, তোমার মতো যুবকের কারণে আজকে মুসলমান ধ্বংসের অধপতনের নিচে চলে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তুমি কিভাবে ওই শফিকের মতো একটা লুচ্চা ছেলেকে সাপোর্ট করতে পারো, যে দিনরাত নারীদেরকে নিয়ে নাচ গান করে, যে দিনরাত ইউটিউব, ফেসবুকে নাচ গান ছাড়াছাড়ি করে, দিন রাত ইসলামকে অপমান করে যারা, তাদেরকে তুমি কিভাবে সাপোর্ট করতে পারো? এরাই নাকি মুসলমান। যে ছেলেটা বলছে আমি মুসলমান, ও আবার আব্দুর রহমান ওর নাম, আব্দুল করিম ওর নাম, আব্দুল সাত্তার তার নাম। খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ওর ইউটিউব, ফেসবুকের প্রোফাইলে যত কিছু শেয়ার আছে সব শফিকের ভিডিও, ল্যাংটা, লুচ্চা, বেহায়া, বেশ্যালয়, পতিতালয় মেয়েদের ভিডিও শেয়ার করা আছে। করা থাকে না মনে হয়? না থাকে? ওই লুচ্চা মেয়েটাকে যে তুমি শেয়ার করেছো যুবক, তোমার একটা শেয়ারে যদি এখন 100 মানুষ দেখে, তো 100 মানুষ দেখে যত পাপ করলো, তোমার একটা শেয়ারের কারণে তুমি তত পাপ করলে। কথা বুঝতে পারলাম না মনে হয়? আমার কথা আপনারা বুঝতে পারছেন?
আপনার একটা ফেসবুকে শেয়ার করার কারণে যদি 1 লক্ষ মানুষ ওই ভিডিওটা দেখে, 1 লক্ষ মানুষ ভিডিওটা দেখে যত পাপ করলো, আপনার একটা শেয়ারের কারণে আপনি তত পাপ করলেন। এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো বুখারী মুসলিমের হাদিস? কি দিয়ে বুখারী মুসলিমের হাদিস বোঝায় একটু দেখেন, আপনাকে দেখাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান, যদি কোনো মানুষকে সৎ কাজের আদেশ করে, কানা লাহু মিনাল উজরি মিসলু উজরি মান তাবিআহু, তাহলে তার জন্য সেই পরিমাণ নেকি রয়েছে যা তার অনুসারীদের জন্য রয়েছে। বুখারী মুসলিম। পরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা দালালা, যদি কোনো মানুষকে খারাপ পথে আহ্বান করে, ডাকে, তো তার জন্য সেই পরিমাণ পাপ লেখা হবে যা তার অনুসারীদের জন্য হবে। এই ছেলে, তোমাকে বলছি, তুমি যে ফেসবুকের ওই হেডলাইনে তোমার নাম দিয়েছো যে আস-সবর, মানে ধৈর্য, তুমি নাম দিয়েছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। তোমার আইডি চেক করলে দেখা যায় বেটা শুধু ল্যাংটা মেয়েরা, বেশ্যারের মেয়েদের ডান্স। তুমি এই নাম কেন রেখেছো? আমার কথা সবই ভুল হচ্ছে মনে হয় নাকি? আইডি চেক করলে দেখা যায় সব ল্যাংটা পতিতলের বেশ্যারের মেয়েদের ড্যান্স ছাড়া আছে। যুবক, তুমি এরপরও বলছো আমি তাহাজ্জুদে জান্নাত কিনবো? বাপ বেটা মনে করেছো জান্নাত সহজ, তাই তোমরা বাপ বেটা তোমার মাকে আর তোমার বোনকে রাস্তাতে ঘুরতে দিয়ে এখানে জালসা শুনতে এসেছো। তোমার মাকে হাজার হাজার যুবক ধাক্কা মারছে, ফুচকাওয়ালা দোকানে। দেখো, আমি দেখলাম এক্ষুনি। ওটা কি আমার মা? ওকে আমি সন্তোষপুর থেকে নিয়ে এসেছি, ওকে আমি জঙ্গিপুর থেকে নিয়ে এসেছি। ওটা কি আমার কন্যা? আমার কন্যাকে এখানে জেনা করতে নিয়ে এসেছি, নিয়ে আসেনি চোপুরের মানুষকে। আবার বলে যাচ্ছি, ওই মহিলাটাই চোপুকের কোন পরিবারের মেয়ে, চোপুকের কোন পরিবারের মা, এই চোপুকের কোন পরিবারের স্ত্রী, যে আজকে ফুচকার স্টলে ফুচকা খাচ্ছে। হাজার যুবক তাকে ধাক্কা মেরেছে, হাজার যুবক তার গা লেগেছে, হাজার যুবক তার বাহুতে ধাক্কা মেরেছে। খারাপ লাগে না? শরীরে কি সবই পুঁজ ভরা নাকি? রক্ত নয়? আমার স্ত্রীকে ধাক্কা মারবে একটা পরপুরুষে, আমি সহ্য কেমনে করি? আমার স্ত্রীকে একটা পরপুরুষে ধাক্কা মারবে আমি কেমনে সহ্য করি? আমি মুসলমানের বাচ্চা, মুসলমান। আমার স্ত্রীকে যদি ধাক্কা মারে, ওকে একবার দুনিয়া থেকে সরিয়ে দেবো ইনশাল্লাহ। আর ওই মহিলাকে হাজার হাজার পুরুষ ধাক্কা মারে, আপনার খারাপও লাগে না? আপনার বেহায়াও হয় না? লজ্জাও হয় না? না আপনি মনে করেছেন হক তো 10 বছর আমি আদায় করলাম, এখন চুয়া পুকুরের ফুচকাওয়ালার হক আদায় করুক? এটা মনে করেছেন নাকি? এটাই মনে করেছেন আপনারা? নইলে কেন আপনার কন্যা আজকে রাস্তাতে চলছে? কেন আপনার মা আজকে রাস্তায় ফুচকা খাচ্ছে? বাপ বেটা কবরে চলে গেছে চুয়া পুকুরের গোরস্থানে? বাপ বেটা কি চুয়া পুকুর গোরস্থানে ঢুকে গেছো নাকি যে মা ফুচকার স্টলে যাবে? আব্দুল করিম ভাই, ফুচকা কি মা আর বোন খাবে না? খাবে, অবশ্যই খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। তো আব্দুল করিম ভাই, কে এনে খাওয়াবে এখন? তুমি আর তোমার বাপ? কথা বুঝতে পারেননি মনে হয়। মুরব্বী সাহেব, আপনি আর আপনার ছেলে আপনার মাকে, আপনার কন্যাকে, আপনার পুত্রবধূকে ফুচকা এনে দেবেন, আপনার কন্যার আপনার স্ত্রী যাবে না। ওই মহিলা আজকে ফুচকার স্টলে এখন ফুচকা খাচ্ছে, আমি এখন দেখে এলাম। কে ওকে ঠকাবে? আমি সন্তোষপুর থেকে বাধা দিতে আসবো যে আম্মু ছি 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 আম্মু ছি, ফুচকার স্টলে যাবেন না আম্মু। ফুচকার স্টলে ইহুদির মেয়েরা যায়, ফুচকার স্টলে খ্রিস্টানের মেয়েরা যায় আম্মু, অতএব ছি 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 ছি। আপনি আব্দুর রহমানের মা, আপনি আব্দুল সাত্তারের স্ত্রী আম্মু, অতএব আপনি এগুলোর মুখে লাথি মেরে আজকে ফেরত চলে আসেন আম্মু, জান্নাত আছে ইনশাল্লাহ। এই বাক্য বলে যারা বাড়ি ফেরত চলে যেতে পারবে তাদের জন্য জান্নাত হবে ইনশাল্লাহ। বাপ বেটা মনে করিও না যে রাতের বেলায় তাহাজ্জুদে জান্নাত কিনবো। জি না, এত সহজে জান্নাত হয় না। বুখারী মুসলিম, খুব কষ্ট করে জান্নাত পেতে হয়। বুখারী মুসলিম। এখানে যদি কোনো আলেম মানুষ থাকে, ছাত্র ভাইরা থাকে, তারা জানে একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিসাওহাত হুজিবাতিল জান্নাহ বিল মাকারিহ। হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, জাহান্নামকে আল্লাহ তাআলা ঘিরে দিয়েছেন ইচ্ছা দিয়ে, আর জান্নাতকে ঘিরে দিয়েছেন আল্লাহ কষ্টনীতি, কায়দা ক্লেশ দিয়ে, অতীব কষ্ট দিয়ে। একটু আপনাকে দেখাই জাহান্নাম আর জান্নাত কত সহজে পাওয়া যায়, জান্নাত আর জাহান্নাম কত সহজে মিলে, একটু আপনাকে দেখাই। মহান আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল, জান্নাত তৈরি করলাম, তো তুমি একটু জান্নাতটা দেখে এসো না কেমন হয়েছে। তো জান্নাত দেখে এসে জিবরাইল আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা, আপনি এমন ঘর তৈরি করেছেন এখানে আদমের ছেলে মেয়ে জিন সবাই প্রবেশ করবে। এরপরে আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল, এবার জাহান্নামটা দেখে এসো তো একবার।
তো জিবরাইল জাহান্নাম দেখে এসে আল্লাহকে বলছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার জিল্লতের কসম, আপনার সম্মানের কসম, আল্লাহ এমন জিনিস তৈরি করেছেন এখানে মানুষ তো যাবে না, জিনও যেতে চাইবে না। দুইবার কথা জিবরাইল দুই রকম বললেন। তৃতীয়বার আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল আর একবার জান্নাত দেখিয়েছো তো, দেখো তো জান্নাত কেমন করে আছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে আবার জান্নাত দেখতে গেলেন। জান্নাত দেখে এসে আল্লাহকে বললেন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আল্লাহ আপনার ইজ্জতের কসম, এমন জান্নাত তৈরি করেছেন মানুষ কেউই প্রবেশ করতে পারবে না। এতক্ষণ আগে কথা কি ছিল? কথা বলেন একটু। সবাই চলে যাবে, এতক্ষণ আগে কথা ছিল, এখন কথা পরিবর্তন হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল তারা জাহান্নাম একবার দেখে আসো। তো জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে আবার আল্লাহর কসম করেছেন, বলছেন, আল্লাহ তোমার কসম, আল্লাহ তোমার সম্মানের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, এমন জাহান্নাম তৈরি করেছো এখানে মানুষ তো যাবে, জিন পাথর সবাই প্রবেশ করবে। তার অর্থ কি বলেন তো দেখি? জাহান্নামকে আল্লাহ ইচ্ছা দিয়ে ঘিরে দিলেন এইবার, আর জাহান্নামকে আল্লাহ খুব কষ্টনীতি কায়দা ক্লেশ দিয়ে ঘিরে দিলেন। তাই এত সহজে জান্নাত পাওয়া যায় না, জাহান্নাম অতীব সহজে পাওয়া যায়। আব্দুল করিম ভাই, জাহান্নাম যাব, তো আপনার স্ত্রীকে এখন খোলামেলা ঘুরতে বলে দেন, বোঝেননি কথা? আব্দুল করিম ভাই জাহান্নাম যাব, তো প্যান্টটা টাকানো নিচে পড়েন, কাউকে বলা লাগবে না যে জাহান্নাম যেতে হবে। প্যান্টটা টাকানো নিচে এখনই পড়েন, জাহান্নাম প্রস্তুত হয়ে আছে, ঢুকেননি কেন? মরেননি তার জন্যে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করতে সে জান্নাতে চলে গেছে, তো ঢুকেনি কেন এখন? মরেনি তার জন্য। তো জাহান্নামে যাননি কেন এখন? মরেননি তার জন্য। প্যান্ট এখন নিচে থাকবে কেন? এদের এই বিষয় নিয়ে বলতে গিয়ে এখন আমি আপনাকে বলতে চাইছি, এদেরকে ইহুদি খ্রিস্টানরা কাটবে না তো কাকে কাটবে গো? এরা রাসূলের বিধানকে অপমান করে, এরা আল্লাহকে অপমান করে, এরা আল্লাহর কোরআন মাজিদকে অপমান করে, এরা রাসূলের হাদিসকে অপমান করে। তো এদেরকে ইহুদি খ্রিস্টানরা কচুকাটা করে কাটবে না তো কাকে কাটবে বলেন? সম্মানিত তিনি ভাই, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? বলছিলাম জাহান্নাম যদি যেতে চান তো খুব কষ্ট করা লাগবে, আস্তাগফিরুল্লাহ। যদি জান্নাত পেতে চান তাহলে খুব কষ্ট করা লাগবে, আর জাহান্নাম যদি যেতে চান তো অতীব সহজে পাওয়া যাবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাই তিনি বলছেন, জাহান্নাম রাস্তায় পড়ে আছে, জাহান্নাম রাস্তায় পড়ে আছে, জাহান্নাম রাস্তায় পড়ে আছে, আর জান্নাত অতীব কষ্ট নীতি কায়দা ক্লেশ করে জান্নাত পাওয়া যায়। অতএব আমার প্রিয় দিনী ভাই, আপনাদের এবার আমি বলছি যে জান্নাত যদি পেতে চান তাহলে ওই যে একটু আগে আপনাদের শেখ আকবর আলী সাহেব, নাকি ওনার নাম আকবর আলী সাহেব বক্তব্য রাখছিলেন যে হাতে কালো ধাগা বেঁধেছে। হ্যাঁ, তো এই কালো ধাগাকে ছিঁড়ে ফেলে দিবে যে সেই জান্নাতে যাবে ইনশাল্লাহ। একটু তোমাকে দেখাই যুবক যে কালো ধাগা বাঁধা যায় কিনা, একটু দেখাচ্ছি। দেখো, লোকমান হাকিমের নাম শুনেছেন আপনারা? শুনেছেন না? একটা লোকমান কোরআন মাজিদে সূরা আছে। তো এই লোকমান এত জ্ঞানী মানুষ, এত জ্ঞানী মানুষ, এত জ্ঞানী মানুষ, তার ছেলেকে কিছু উপদেশমূলক কথা বলেছিলেন। ওই কথা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, ওই কথা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, তার কথাকে নকল করে কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে বলছেন, হে পৃথিবীর মানুষ, লোকমান হাকিম যা তার ছেলেকে বলেছিল তোমরাও বলো, লোকমান হাকিম যা তার ছেলেদেরকে বলেছিল তোমরাও বলো, লোকমান হাকিম তার ছেলেকে যা বলেছিল তোমরাও বলো। লোকমান হাকিম বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, আকিমিস সালাত, তোমরা সালাত আদায় করো। হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। হে আমার আদরের ছেলে, শিরক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় পাপ, শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। এই কথা লোকমান হাকিম তার ছেলেকে উপদেশমূলক কথা দিয়ে বলছেন। তাই আল্লাহ কোরআন মাজিদের মধ্যে নকল করে বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা সবাই আদম যে লোকমান হাকিম যেমন বলেছিল তোমরাও বলো, আব্বু শিরক করো না, আব্বু অমুক কাজ করো না। লোকমান হাকিম বলতে পারে যে আব্বু মাজারে সিজদা করতে হয় না, লোকমান হাকিম বলতে পারে আব্বু মাজারে 1 টাকা দিতে হয় না, লোকমান হাকিম বলতে পারে আব্বু হাতে কালো ধাগা বাঁধতে হয় না, লোকমান হাকিম বলতে পারে আব্বু চুলের সাথে ওই সাদা কড়ি বাঁধতে হয় না। সাদা কড়ি চুলের সাথে বাঁধে কি মানুষ? চম্পকের মানুষ বাঁধে না, না? আপনার ছেলের পা কেটে গেছে,
মনে করেন আপনাদের চুয়াপুকুর মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে, তো বাইকে অ্যাক্সিডেন্ট হওয়ার পর পাটা একটু ফুলে গেছে, তখন আপনার স্ত্রী বলছে বেটা লোকে তো নজর লাগিয়ে দেবে, বেটা তো এই কড়িটা চুল দিয়ে বাঁধো, বেটা নজর লাগবে না। বলে না চুয়াপুকুরের মানুষ, মনে হয় বলে, কথা বলেন না কেন গো? বলে না, ভয় লাগছে কথা বলতে নাকি? চেয়ারে যে আমি বসে আছি গো, মারলে চুয়াপুকুরের মানুষ আমাকে মারবে, আপনাদেরকে মারবে না ইনশাল্লাহ, তাই না? আমাকেই মারবে। কোনো কিছু জিজ্ঞাসা করলে আমাকে জিজ্ঞাসা করো, আপনাদেরকে করবে কি? আপনাদেরকে করবে না। তো আমি ভয় করি না, আপনারা ভয় করছেন কেন? আমি যতক্ষণ কথা বলে একটু শুধু কথার উত্তর দেবেন। হাত পা কেটে গেলে কি ওই চুল দিয়ে সাদা করে বাঁধা হয়? হয়। ওই হাতের কবজিতে লাগছে, তো তার জন্য আপনার হুজুর বলেছে কালো ধাগা বাঁধতে হবে। কালো ধাগা বাঁধলে নাকি কবজিতে লাগা ভালো হয়ে যায়, তাই ছেলেরা হাতে কবজিতে কালো ধাগা বেঁধেছে, তাই না? আর আশ্চর্য ব্যাপার, ছেলেরা তো কবজিতে হাতে কালো ধাগা বাঁধছিল, মহিলারা এখন পায়েও বাঁধে। হ্যাঁ, আপনাদের জনপ্রিয় হুজুরে আলা, বড় হুজুর, পীরে কেবলা, বড় হুজুর, আপনাদের বড় হুজুরের পা হচ্ছে পা দেখছি তো পায়ে কালো ধাগা বাঁধা। হুজুরে কেবলা বুঝেছেন কি? আমি আব্দুল করিম বিন আমরুল ইসলাম কারণ নাম নিয়ে কোনোদিন বক্তব্য রাখিনি, ইনশাআল্লাহ রাখবো না। তবে আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। যারা শিক্ষিত মানুষ তাদের জন্য ইশারাই যথেষ্ট। আপনার হুজুরের পায়ে যদি কালো ধাগা বাঁধা থাকে, তাহলে গ্রামের মানুষের পায়ে তো কালো ধাগা বাঁধা থাকবেই। তো লোকমান হাকিম বলছে, আব্বু হাতে কালো ধাগা বাঁধতে হয় না বেটা, হাতে লাল ধাগা বাঁধতে হয় না, হাতে কড়ি ঝুলাতে হয় না বেটা, মাজাতে ডোরা বাঁধতে হয় না বেটা, পায়ে কালো ধাগা বাঁধতে হয় না, মাজারে সিজদা করতে হয় না, বাড়িতে কোনো কিছু ঝুলিয়ে রাখতে হয় না। আব্বু এই কথা কে বলছেন? লোকমান হাকিম তার ছেলেকে বলছেন। এ কথা একজন লোকমান হাকিম একজন মানুষ হয়ে বলতে পারে? আপনি কি কাপুরুষ? আপনি কি বেহায়া মানুষ? আপনি কি অমানুষ? আপনার শরীরে কি রক্ত নাই? আপনার চোখের সামনে একটা ছেলে হাতে কালো ধাগা বেঁধে আছে, আপনি কিছু বলতে পারেন না কেন? হাতে কালো ধাগা যখন আপনার ছেলের হাতে দেখবেন, আব্দুর রহমান হাতে কালো ধাগা কেন? আগে ধাগা খোল, দাঁত চুরমার করে দেবো। ধাগা খোল আগে, তারপর কোনো কথা। কই বলতে পারলেন না কেন? বাপ আপনি কাপুরুষ বাপ। আপনার মতো বাপকে আমরা আসল বাপ বলি না, আপনার মতো বাপকে আমরা বাপ বলি না। এই বাক্য যে বলতে পারে সে আসল বাপ। যে বলতে পারে আব্দুর রহমান হাতে কালো ধাগা বেঁধেছো বেটা, খুলে ফেলে দাও, দাঁত কিন্তু 32টাই ঝরিয়ে দেবো, একটা থাকবে না। এই বাক্য বলতে পারে যে সে হলো বাপ। তো বাপ এত বড় বেহায়া কাপুরুষ বাপ, মাও বেহায়া মা বলছে বেটা কবজিতে লাগছে তো কালো ধাগা বাঁধো, ঠিক হয়ে যাবে। তাই তো আপনার স্ত্রী ওই পেঁপে গাছে পেঁপে ধরছে না, তখন ওই চামড়ার জুতা আর ওই ঝাঁটা বেঁধেছে। বাঁধে না মনে হয়? বাঁধে। আর আরো একটা কথা বলি এবার, আমি তো ভাবছিলাম এদিকে যাবই না, কিন্তু চলে এলাম। একটু আমার দিকে তাকান তো। আপনারা ওই লরি বা 4 চাকার সামনে চামড়ার জুতা ঝুলতে দেখেছেন না? সবাই দেখেছে। কেন ঝুলা আছে বলেন তো দেখি? হ্যাঁ, বাহ, এরা ভালোই বোঝে। হুজুর বলেছে যে চামড়ার জুতা ঝুলাবেন, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। তো হুজুরের আকীদা কোথায়, আর মানুষের আকীদা কোথায় গিয়ে ঠেকেছে? তো এই হুজুরের যদি ঠোঁট না কাটবে নিজে, তাহলে কে ঠোঁট কাটবে? বুঝেননি? এই হুজুর যদি নিজে ঠোঁট না কাটবে, তো কে ঠোঁট কাটবে বলেন? আল্লাহ নবী বলছেন, 2জন ফেরেশতা আসলেন, ফেরেশতা এসে আমাকে 2জন ধরে 2 বাহু ধরে আমাকে উড়িয়ে নিয়ে চলে গেলেন। মেরাজে নিয়ে যেতে দেখলাম কিছু লোক দাঁড়িয়েছে। রয়তুল্লাইলাতা উসরা বিরিজালান তুকরাজু সাফাহু বিমাকারজা মিনান নার। কিছু লোক দাঁড়িয়ে আছে যাদের প্রত্যেকের হাতে আগুনের কাঁচি আছে। কিসের কাঁচি? আগুনের কাঁচি। তো আগুনের কাঁচি দিয়ে আমার দিকে তাকান, এইভাবে তারা একে একে নিজের ঠোঁটকে কেটে ফেলে দিচ্ছে, ঠোঁটকে কেটে ফেলে দিচ্ছে। আল্লাহর নবীর দৃশ্য দেখে অবাক। জিবরাইলকে বলছেন, জিবরাইল
মান হাওলায়, এদের এই অবস্থা কেন? এরা কারা? একা একাই কেন ঠোঁট কাটছে? জিবরাইল একটু বলো না, এরা একা একাই কেন ঠোঁট কাটছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ নবী, আল খুতাবু মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের বক্তা মানুষ, এরা আপনার উম্মতের বক্তা মানুষ। যে জাতির সামনে বক্তব্য দিয়েছিল যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, জাতির সামনে বক্তব্য দিয়েছিল যে জুতা যদি গাড়ির সামনে বাঁধো তাহলে অ্যাক্সিডেন্ট হবে না, এরা ওই সমস্ত আলেম আল্লাহর নবী এবং ওই সমস্ত মানুষ আল্লাযিনা ইয়ামুরুনা আন-নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, এরা নিজে সৎ কাজে আদেশ করত কিন্তু নিজে সৎ কাজ করতো না। একটু আপনাকে দেখাই, হুজুর জোরালো কণ্ঠে বক্তব্যের মাঝে বলছেন দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম। ওই হুজুরের মুখের দিকে লক্ষ্য করে দেখা যায় হুজুরের দাড়ির চতুর্দিক সমান। হ্যাঁ, আমার কথা মিললে কি? মিলছে আমার কথা? হুজুর বলছে সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। তার এক শ্রেণীর মানুষ যারা লুঙ্গি প্যান্ট পায়জামা টাকর নিচে পড়ে, হুজুর এইভাবে বক্তব্য রাখছে, কিছুক্ষণ পর হুজুর যখন দাঁড়াচ্ছে তখন হুজুরের প্যান্টের দিকে যখন লক্ষ্য করা হচ্ছে তখন হুজুরের প্যান্টই টাকর নিচে। যে হুজুরকে বলা হচ্ছে হুজুর এটা যে বুখারী মুসলিমের হাদিস, তো হুজুর বলছে বলতে হয় তাই বলেছি। আল্লাহর কসম, আপনাকে আমি নাম বলবো না, একটা বাংলাদেশের বক্তা আমাদের সাথে জলঙ্গি নাম শুনেছেন? জলঙ্গি নাম শুনেছেন? ওই যে ব্রাদার রাহুল ভাইয়ের বাড়ি আর শাহিনুর রহমান ভাইয়ের বাড়ি, ওদের গ্রামে পদ্মা পারে প্রোগ্রাম, নদীর ওপার, ওই নদী পার করলে তারপরে বাংলাদেশ। ওইখানে প্রোগ্রামে ওরা একটা বাংলাদেশের হুজুরকে দাওয়াত দিয়েছেন। আমি আছি, শাহিনুর ভাই আছে, আর আব্দুর রহমান মিরাজি বলে একজন বক্তা হরিশ্চন্দ্রপুর মালদার আছে। তো বাংলাদেশে যিনি বক্তা তাকে প্রধান বক্তা রেখেছেন ওনারা। তো হুজুরের দিকে যখন আমি আর শাহিনুর ভাই লক্ষ্য করে দেখছি তো হুজুরের ঠোঁট লাল টুকটুকে হয়ে আছে। কেন বলুন তো দেখি? হ্যাঁ, শুনতে পেলাম না? হ্যাঁ, হুজুর পান খেয়েছে। হুজুরের পকেট দিকে লক্ষ্য করলে দেখা যায় একটা জর্দা পান হুজুরের পকেটে ভরা আছে। হুজুরের পায়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় হুজুরের প্যান্টটা একেবারে মাটিতে ঝাড় দিতে দিতে যাচ্ছে। হুজুরকে বলা হচ্ছে হুজুর এ নীতি যে চলবে না। তো হুজুর বলছে ছোট মোটো পাপ কি হবে? আল্লাহর কসম করে বলছি, আমি কিসসা কাহিনী কোনোদিনও বলি না, তবে এই বিষয়টা যেহেতু এলো তাই বলছি। বক্তা সাহেব, বক্তা মানুষ, হাজারো এরকম আলেম আছে বক্তা যারা বক্তব্য রাখে দাড়ি কাটা হারাম, তার দাড়ি চতুর্দিক সমান। দেখেননি মনে হয়? দেখেছেন কি? দেখেছেন। হুজুর বলছে যে কবরে গিয়ে একত্রিত মোনাজাত করতে হয় না। তো একটা এমএ পাস ছাত্র, একটা ছেলে হুজুরের পকেটে গিয়ে 1000 টাকা ধরিয়ে দিয়েছে। 1000 টাকা ধরিয়ে দিয়ে হুজুরকে বলছে হুজুর ওইটা আমার বাপের কবর একটু জিয়ারত করে দেন, দোয়া করে দিতে হবে। হুজুর 100 টাকা পেয়ে বলছে চলো তোমার বাপের কবর জিয়ারত করে আসি। এখন যদি হুজুরকে বলেন বেদাত করতে, বেদাতও করে দেবে, আর শিরক করতে বলে শিরকে করে দেবে। হুজুর বলছে চলো তোমার বাপকে দোয়া করে জান্নাতে না ভরে দিয়ে আজকে আসবো না। তাই হুজুর চলে গেছে বক্তব্য দিতে, দোয়া করতে, আস্তাগফিরুল্লাহ, দোয়া করতে চলে গেছে। হুজুর দোয়া করতে এক পর্যায়ে শুরু করে বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেভাবে লালন পালন করো। তখন এমএ পাস ছাত্র যে ছেলেটা 1000 টাকা দিয়েছে, সে ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও। কথা বলছেন না? তাহলে ওর এমএ পাস শিক্ষা অর্জন করে কোনো লাভ হলো? ওর বিদ্যাকে আজকে চুয়াপুকুর মাটিতে কবর দিতে এসে, আপনি মনে রাখেন, ওর বিদ্যাকে আজকে চুয়াপুকুর মাটিতে কবর দিতে এসে হুজুর বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমিও আমার পিতামাতাকে সেভাবে রহমতের চাদরে দেখো। তখন যে ছেলেটা 1000 টাকা দিয়েছে সে ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে দিয়ে দিও। তো এই ছেলেটার 1000 টাকাটাও লস, দোয়াটাও লস। কথা বলছেন নি? আরবি দোয়া মুখস্থ নেই, তাতে গিয়েছে গোদা বাংলায় বলতে পারবো তো কবরে গিয়ে? বাংলা জানি না, বাংলা জানি না।
বাংলাতে গিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমার আব্বা সাধারণ মানুষ ছিল, আল্লাহ তো মারা গেছে হঠাৎ, তুমি আল্লাহ দয়াবান, তুমি আল্লাহ ক্ষমাবান, আল্লাহ তুমি আমার বাপের কবর আযাবকে মাফ করে আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করো। এ বাক্য বলতে 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 দুই চোখের পানিকে একবার ফেলে দাও যুবক, তোমার হুজুর কান্না করে 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 সব দাড়ি পাঞ্জাবি পায়জামা যদি ভিজিয়ে দেয় তবুও তোমার হুজুরের দোয়া কবুল হবে না। কেন হবে না আব্দুল করিম ভাই? প্রথম কথা, ওটা বেদাতি প্রথা, বোঝেননি মনে হয়। প্রথম কথা কি? ওটা বেদাতি প্রথা। দ্বিতীয় কথা, হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু তুমি তোমার বাপের সন্তান। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়া অতীব তাড়াতাড়ি কবুল হয়। এক, নেককার ছেলে মেয়ে। নেককার ছেলে যখন আব্বুর জন্য দোয়া করে বলে আল্লাহ আমার আব্বুকে ক্ষমা করো, আল্লাহ তখন তার দোয়া অতীব তাড়াতাড়ি কবুল করে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো আমি যেটা বলতে চাইছিলাম, আল্লাহর নবী বলছেন যে আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, তো দেখছি কিছু কিছু লোক নিজের ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছে। তো এরা হলো আমার উম্মতের বক্তা। কেমন বক্তা? এমন বক্তব্য রাখতো যেটা হাদিসেও নেই, কোরআনেও নেই। তার মানে সব জাল জয়ীব কথা, সব মিথ্যা মিথ্যা কথা দিয়ে বক্তব্য রেখে হুজুর জাতির সামনে টাকা নিয়ে যেত। এরা হলো আমার উম্মতের বক্তা। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও বক্তা সাহেব আপনাকে বলি, ও হুজুর সাহেব আপনাকে বলি, আপনি যদি প্রমাণ করতে না পারেন যে মাজারে 1 টাকা দান করা যাবে, যদি প্রমাণ করতে না পারেন তো প্রস্তুত থাকিয়েন যা কিয়ামতের মাঠে ঠোঁট কাটার জন্য। আপনি প্রস্তুত থাকিয়েন কিয়ামতের মাঠে ঠোঁট কাটার জন্য। আপনাকে আবার বলে যাচ্ছি, 12-13 বছর মাদ্রাসায় পড়েছেন, কি করলেন জাতির উপকার? একটু যদি কোরআন হাদিস পড়ার চেষ্টা করতেন। এই কোরআন মাজিদের মধ্যে 30 পারা কোরআন, এটা এই 30 পারা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মাই ইউশরিক বিল্লাহ, আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে যদি কোনো মানুষ শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম, আমি আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিলাম, আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। কোরআন মাজিদের আয়াত। একটু আপনাকে প্রশ্ন করে বলি, আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, পৃথিবীতে এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে যে আল্লাহর সাথে ঝগড়া করে জান্নাত কিনে নেবে? পারবে? পারবে না। আল্লাহ বলছে যারা শিরক করে মারা যায় তাদের উপর জান্নাত হারাম। একটু আপনাকে এবার বুঝাই, ওই যে হাতে কালো ধাগা বেঁধেছেন, এটা শিরক না সুন্নাত? শিরক। ওই যে হুজুরের কথাতে গলাতে দাবি ঝুলিয়ে রেখেছেন, এটা শিরক না সুন্নাত? শিরক। ওই যে হুজুরের কথাতে মাজাতে কালো ধাগা বেঁধে রেখেছেন আপনার 5 বছরের বাচ্চা শিশুর, শিরক না সুন্নাত? ওই যে আপনার ছেলে আপনার স্ত্রীকে জিনে ধরেছে, তখন হুজুরে বলেছে, আপনার কবিরাজে বলেছে এই জ্বরটা ডান হাতে রাখবে, এই জ্বরটা বাম হাতে রাখবে, আর কিছু জ্বর মধ্যস্থলে ঝুলিয়ে দেবে, এটা শিরক না সুন্নাত? শিরক। তাহলে বলেন এরা এখন কোথায় যাবে? এরা জাহান্নামে যাবে। যেমন যে হুজুর বলেছে এগুলো যায়, সে হুজুর জাহান্নামে যাবে তেমন। আমি আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, আপনারা হয়তো খুব এখন খুশিতে আছেন যে শুধু তো আব্দুল করিম ভাই হুজুরদেরকেই বক্তব্য দিচ্ছে, তো আমাদের বিরুদ্ধে কেন বলে না? এইবার আপনাকে বলি, এই হাদিস কি শুধু হুজুরদের জন্য প্রযোজ্য না সারা পৃথিবীর মানুষের জন্য? সারা পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ নবী বলছেন, আল্লাযিনা ইয়ামুরুনা নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, এরা ওই সমস্ত মানুষ যারা নিজে সৎ কাজের আদেশ করতো কিন্তু সেই সৎ কাজ নিজে করতো না। একটু আপনাকে বলি, ও মুরব্বী সাহেব, চায়ের দোকানে আড্ডা মারতে মারতে একটা ছেলে আপনার 2 চোখের সামনে বিড়ি পান করেছে, তখন আপনি ছেলেটাকে বলছেন, বেটা আমাদের সামনে বিড়ি খাচ্ছ, যাও এখান থেকে বেরিয়ে যাও, বিড়ি খেতে হয় না। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আপনি বিড়ি খাচ্ছেন। তাহলে এর ঠোঁট কাটা হবে না মনে হয়? হবে? একটা ছেলে বলছে, এই প্যান্টটা এখন নিচে পড়তে হয় না, প্যান্টে গুটিয়ে পর। তো ওই ছেলেটা কিছুক্ষণ পর যখন প্যান্ট পরে বেরিয়েছে তখন তার প্যান্টটা ঠিকই টাকানো নিচে, এর ঠোঁট কাটা হবে না মনে হয়? হবে? কথা বলে না? হবে। আপনাকে আমি বলতে চাইছি, যতটুকু আমল করতে পারবেন ততটুকু বলেন, যতটুকু পারবেন। তাই আল্লাহ নবী বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। আদমের ছেলে মেয়ে, তোমরা যদি আমার পক্ষ থেকে একটা বাক্য জানো তাহলে জাতির সামনে বলে দাও, সেই বাক্য যেন আমার হয়, সে বাক্য যেন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়। আর সেই বাক্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয়, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম, তোমাদের থাকার জায়গা জাহান্নাম, তোমাদের থাকার জায়গা জাহান্নাম। একটু আপনাকে এবার আমি বলি, হুজুরের কথাতে আপনি যে কালো ধাগা বাঁধলেন, এই বাক্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয়, তাহলে আপনার এবং হুজুরের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। হুজুরের কথাতে ওই ফাতেহা করলেন, ফাতেহা বোঝেন কি? ফাতেহা বোঝেন কি আপনারা? ফাতেহা বুঝবেন না আপনারা, আহলে হাদিস মানুষ, ফাতেহা বুঝবেন না। আমি হানাফি এলাকার মানুষ, আমি বুঝি। ফাতেহা বোঝেন? বুঝেন? ওইখানে বসো, তুমি বসো। ফাতেহা একটু আপনাকে দেখাই। ওই যে বাইকটা মনে করেন আপনার, বাইক মনে করেন আপনার, এই বাইকটা কিনে নিয়ে আনার পরে হুজুরের কাছে আগে নিয়ে আসা লাগে। হুজুরের কাছে নিয়ে আসার পর হুজুর তখন মাজারের সামনে বাইকটাকে নিয়ে যাবে। মাজারের সামনে নিয়ে গিয়ে সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ইখলাস, নাস, ফালাক, কাফেরুন, আয়াতুল কুরসি আর সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করবে। তারপরে বাইকে ফুঁক দিবে আর মাজার থেকে চাদরের এক কর্নার কেটে ওই বাইকের হ্যান্ডেলে বেঁধে দিবে। এটা হলো ফাতিহা করা। এবার আপনাকে আমি একটু উদাহরণ দিয়ে বলি, আপনারা যখন এই দিকে ও দার্জিলিংয়ের দিকে চলে যাবেন, তখন প্রত্যেকটা হিন্দুদের হ্যান্ডেলে দেখবেন ওই লাল চাদর বাঁধা আছে। প্রত্যেকটা হিন্দুদের চার চাকার কাছে দেখে ওই আয়নাতে দেখবেন, মিরর আয়নাতে দেখবেন লাল ওই কি বলে গোটা গো, লাল চাদর বা লাল ওড়না বাঁধা আছে। প্রত্যেকটা হিন্দুদের বাড়িতে দেখবেন দরজায় লাল চাদর ঝোলা আছে। প্রত্যেকটা হিন্দুদের ওই সাইকেলে দেখবেন, ভ্যানে দেখবেন লাল চাদর, লাল ওড়না ঝোলা আছে। তো ওদেরও লাল ওড়না ঝোলা, আপনারও লাল ওড়না ঝোলা, ওদেরও লাল ওড়না ঝোলা, আপনারও সবুজ ওড়না ঝোলা। তাহলে ওদের মাঝে আর আপনার মাঝে কোনো পার্থক্য থাকলো? ওরাও পূজার কাছে গিয়ে আগে দোয়া করে যে হে দুর্গা পূজা মা, আমাদের গাড়ির জন্য অ্যাক্সিডেন্ট না হয়। আপনারা হুজুরও কেবলা হুজুরকে বলে, হুজুরে আলাকে বলে, হুজুর এই ছেলেটা গাড়ি কিনেছে হুজুর, তো আমাদের গাড়িটার জন্য অ্যাক্সিডেন্ট না হয়, এই দোয়া বলে আপনি তখন তাকে চাদর বেঁধে দেন। আচ্ছা বলেন দেখি, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার ক্ষমতা কার? আল্লাহর। তাহলে এই হুজুরকে যদি আলেম বলেন, তাহলে আপনারা কেমন মানুষ বলেন? আমরা তো এদেরকে আলেম বলি না, এদেরকে আমরা মানুষই মনে করি না, এদেরকে আমরা মানুষই মনে করি না। কেমন আলেম? কিসের আলেম? আলেম মানে জ্ঞানী মানুষ, আলেম মানে জ্ঞানী মানুষ। সবাই আলেম হতে পারে, যেই জানে সেই আলেম। যারা শুধু মাদ্রাসায় পড়েছে তারাই যে আলেম, এ কথা ঠিক নয়। যারা শুধু মাদ্রাসায় পড়াশোনা করেছে তারাই শুধু আলেম, এ কথা ঠিক নয়। পৃথিবীতে যেখানে যারা ইসলাম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, তারা সবাই আলেম। আলেম মানে কি? জ্ঞানী গুণী মানুষ। যারাই জ্ঞানী গুণী মানুষ তাদেরকে আলেম বলা হয়। আচ্ছা বলেন, হুজুর যে এই কাজকর্ম করলো, তাহলে হুজুর কিভাবে আলেম মানুষ হল, কিভাবে জ্ঞানী গুণী মানুষ হলো? জি না, হুজুর আলেম মানুষ নয়, হুজুর জ্ঞানী গুণী মানুষ নয়। হুজুরের অবস্থা অতীব জটিল, অতীব কঠিন। সম্মানিত তিনি ভাই, আমি যেটা বলতে চাইছিলাম যে হাতে হোক, পায়ে হোক, কোমরে হোক, গলাতে হোক, বাড়িতে হোক, গাড়িতে হোক, দরজার উপরে হোক, কোনো জায়গাতে কোনো চাদর, কোনো হাতে কালো ধাগা, লাল ধাগা বেঁধে রাখা যাবে না। আজকে থেকে ইনশাল্লাহ আমল করব, ইনশাল্লাহ করব আমল, ইনশাল্লাহ। আরো একটা কথা বলি, এটা তো পচা হানাফিদের কথা গেল। 3 নম্বর পচা হানাফি। আমরা আসলে এদেরকে আসল হানাফি বলি না। আসল হানাফি যারা, তারা সত্য হাদিসকে মেনে নেবে, নোংরা জাল জয়ীব হাদিসের মুখে লাথি মেরে ড্রেনে ছুড়ে দেবে, তারা হলো আসল হানাফি। আমরা আসল হানাফি, আমরা আসল আহলে হাদিস, আমরা সলফে মানহাজের লোক, আমরা কখনো ওই নীতি মানি না। এবার আপনাকে দেখাচ্ছি, আপনি আহলে হাদিস পরিচয় দিয়েছেন, আপনি বলছেন আমি সলফে মানহাজের লোক। ওই চুয়াপুকুরের হোটেলে যখন ঢুকি, তখন চুয়াপুকুরের হোটেল ঢুকতেই দেখা যায় প্রথমে সূরা আয়াতুল, তারপর আয়াতুল কুরসি, তারপরে নাস, তারপরে ফালাক, তারপরে ইখলাস, তারপরে কাফিরুন। এই দুয়া সূরাগুলোকে লিখে দেওয়ালে সুন্দর করে টাঙিয়ে রেখেছে। এরা কি আহলে হাদিস? কথা বলেন না কেন? চুয়াপুকুরের মোড়টা আহলে হাদিসদের একবারে আড্ডাখানা, তাই না? চুয়াপুকুরের মোড়টা আহলে হাদিসদের আড্ডাখানা নয়? ওখানে 1999টা মানুষ আহলে হাদিস। ওই সমস্ত দোকানে দেখা যায় সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি লেখা আছে। চারদিকে 4 কোণা করে হুজুরে লিখে দিয়েছে, বলছে বরকত আসবে।
সূরা বাকারার শেষ দুটি আয়াত লেখা আছে, আল্লাহ নবী বলছেন মান কারা সূরাতাল বাকারা লাইলাতান কাফাতাহু মিন আখিরি সূরাতুল বাকারা লাইলাতান কাফাতাহু। আদমের ছেলে মেয়ের মধ্যে যদি কোনো মানুষ সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত পাঠ করে তাহলে তার জন্য যথেষ্ট শুধু নেকি আর নেকি, বরকত আর বরকত, নেকি আর নেকি, বরকত আর বরকত, নেকি আর নেকি, বরকত আর বরকত। এই আয়াতকে হুজুর দেওয়ালে টাঙিয়ে দিল। আর আল্লাহ নবী কি বলেছে? আল্লাহ নবী বলেছে মান কারা, যে পড়লো, যে পাঠ করলো তার জন্য এই নেকি, বরকত আর বরকত। তো দেওয়ালে টাঙিয়ে রেখে কে কখন পড়বে আর কে বরকত নিবে? কথা বোঝেননি মনে হয়। আমি কি কথা আপনাদেরকে বোঝাতে পেরেছি? তাহলে এই কাগজকে ছিঁড়ে ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে দিতে হবে, নয়তো জলে পানিতে ফেলে দিতে হবে। হবে ইনশাল্লাহ আজকে? ইনশাল্লাহ হবে। এগুলো সব শিরকি আকীদা, বেদাতি আকীদা। আরও শিরকি আকীদা আমি বলতে গেলে হয়তো আলোচনার সময় অতীব পার হয়ে যাবে, কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না। একটা কথা বলে আমি আমার আলোচনার দিকে চলে যাব। একটু আপনাদের মুদিখানা দোকান কার কার আছে একটু হাত তোলেন তো। কারণ নাই? আছে না? সকালবেলায় ধার দেন কাউকে? দেন তো? সত্যি বলছেন? এই কথা বলেন না তো যে এখনো বহনি করিয়া ধার নিতে চলে এসেছে, বলেন না? বলেন না? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ব্যবসায় বারাকাত দান করুক, সকলে বলি আমিন। এই কথা যারা বলে তারা হলো একেবারে পচা মানুষ। সকালে বহনি করি ধার দেওয়া যাবে না মানে? ওরে ওই মানুষের দোকান গেলে বলে এখনো ঝাড়ি দিনিয়া তুমি চিনি কিনতে চলে এসেছ। কথা মনে গ্রামের মানুষ বলে না এরকম। হয়তো আপনাদের এই গ্রামে নাও ঘটতে পারে, কিন্তু আমরা তো ওই গ্রামেরই মানুষ, আমরা বুঝি এই সমস্ত কথাবার্তা। হিন্দুরা বলে, হিন্দুরা যতক্ষণ পর্যন্ত ঝাড়ু না দিবে, যতক্ষণ পর্যন্ত ওই তারাজুতে ওই মিজানে যতক্ষণ পর্যন্ত পানি দিয়ে ঝাড় না ঝাড়বে, যতক্ষণ দুর্গার সামনে, কালীর সামনে, গণেশের সামনে এইভাবে মাথা নত না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে 1 টাকার কোনো জিনিস বিক্রয় করবে না। দেখেছেন কি? কোনো জিনিস বিক্রয় করবে না। এই নীতি কিভাবে আহলে হাদিস পরিবারে চলে এলো? তাও এরা বলে আমরা আহলে হাদিস মানুষ। আহলে হাদিস তো তারাই যারা শিরকের মুখে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, তারা আহলে হাদিস। সলফে মানহাজের লোক তো তারাই যারা বেদাতের মুখে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, তারা সলফে মানহাজের লোক। আহলে হাদিস সলফে মানহাজের লোক তো তারাই যারা বেদাতকে আশ্রয় দেয় না, একেবারে বেদাত আসার সাথে চূর্ণ বিচূর্ণ করে বাইরে লাথি মেরে ছুড়ে ফেলে দেয়, তারা হলো আসল আহলে হাদিস, তারা হলো প্রকৃত মুসলমান। কি করে আপনি নাম দিচ্ছেন আহলে হাদিস, আর বাড়িতে যত বেদাতি প্রথা, বাড়িতে যত শিরকি প্রথা সব আপনার বাড়িতে চালু। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম এই শিরকি প্রথা, শিরকি নীতি থেকে বিরত থাকতে হবে যে কোনো মূল্যে। হে আমার প্রতিপালক, এই গভীর রাত্রে তোমার কাছে বলি, আমি সহ আমাদের এই চুয়াপুকুরের মানুষকে তুমি শিরক এবং বেদাত ও অন্যান্য যাবতীয় আমল সম্পর্কে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এটা চুয়াপুকুর না, কি তাহলে পাইক পড়া? ও পাইক তো আপনারা একটু বলেন না কেন? আমাকে চুয়াপুকুরের মানুষ মারবে তখন রাস্তাতে ধরে। পাইক পাড়া না? আল্লাহ তুমি আমাদের সকলকে এই পাইক পাড়া মানুষ সহ আমাকে সহ তুমি সকলকে এই মোতাবেক আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আচ্ছা, পাইক ঘর চুয়াপুকুর ওই কি বলে নিয়ত তো ঠিক আছে, হ্যাঁ তাই না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনারা হয়তো রাগ করবেন নাকি যে পাইক পাড়া একবারও বলে না, তাহলে একটু ভাইরাল হয়ে যাবে তো ইউটিউবে নাকি যে পাইক পাড়া বলে একটা গ্রাম ছিল, তাই না? তো যাই হোক, এটা পাইক পাড়া। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমরা আসলে পদ্ধতিতে চলা তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, আমি যে কথা বলবো বলে হাদিস কোরআন পেশ করেছিলাম সে কথা একটু বলি। আমার সময় কতক্ষণ? হ্যাঁ, 5 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো বক্তা ডাকেন। সম্মানিত তিনি ভাই, আমরা বাড়ি যাব না? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটু আমার দিকে তাকান। আমি যে হাদিস পেশ করেছিলাম সেটা হচ্ছে ইবাদতের ফজিলত। যে আয়াত পেশ করেছিলাম সেটা ইমানের ফজিলত। একটু আমার দিকে লক্ষ্য করুন। উকবা ইবনে আমির জুহানি, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দাআ ফাহসানাল উজুয়া, আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্য হতে যদি কোনো মানুষ উত্তম করে সুন্দর করে ওযু করে,
খারাজাত খতায়াউ মিন জাসাদিহি, তাহলে তার শরীর থেকে পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারছেন না? হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এবং তার নখ দিয়ে পাপ টপ 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 করে পানির সাথে ধুয়ে মুছে ঝরে যাবে। সহিহ বুখারী ও মুসলিম। আবারও বলি, আল্লাহ নবী বলছেন আদমের ছেলে মেয়ের মধ্যে যদি কোনো মানুষ উত্তম করে ওযু করে, সুন্দর করে ওযু করে, তাড়াহুড়া না করে, উত্তম করে ওযু করে যদি, তাহলে তার খারাজাত খতায়াউ মিন জাসাদিহি, শরীর থেকে পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এবং তার নখ দিয়ে পাপ টপ 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 করে ঝরতে থাকবে। একটু আমার দিকে তাকান, ওযু করার পর হাতকে এইভাবে নিচু দিকে করলে দেখবেন পানি টপ 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 করে ঝরতে থাকে। এইভাবে পাপের পানির সাথে নেকি, ওই পাপের পানির সাথে যত পাপ আছে সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এবার আপনাকে বলি, আপনি এত তাড়াহুড়া করে ওযু করছেন, মাগরিবের সলাত মনে করেন ইমাম সাহেব শুরু করে দিয়েছে, দ্রুত চুয়াপুকুর থেকে পাইকপাড়াতে আসলেন, দ্রুত চুয়াপুকুর থেকে পাইকপাড়াতে এসে গাড়িকে স্ট্যান্ড করে একবারে তাড়াহুড়া করে ওযু করে চলে গেলেন জামাতে দাঁড়াতে। এই জায়গাটা ভিজলো না, এক কানের এই জায়গাটা মাসা হলো না, এখন সলাতের নেকি হলো? হলো কি? আল্লাহ নবী বলছেন হাত থেকে শরীর থেকে পাপ পরিষ্কার হয়ে যাবে। এখন শরীর থেকে পাপ ঝরলো? ঝরলো না। উত্তম ওযু, উত্তম ওযু কাকে বলে? সুন্দর ওযু কাকে বলে? সুন্দর করে কবজি পর্যন্ত ধুবেন, তারপরে মুখ আর নাক কুলি করতে হবে, নাককে ঝাড়তে হবে সুন্দর করে। তো জামাত মনে করছেন যে আরে এক রেখাত মনে হয় পাবো, তো তাড়াহুড়া করে ওযু করি। জামাতে এক রেখাত কেন, 3 রেখাত শেষ হয়ে যাক, জামাত 3 রাকাতই শেষ হয়ে যাক, কিন্তু ওযু সুন্দর করে করা চাই। আল্লাহ নবী বলছেন সলাতে নাকি 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? সলাতে নাকি কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। 1 পবিত্রতার মাধ্যমে অর্থাৎ ওযুর মাধ্যমে, 2 রুকুর মাধ্যমে, 3 সিজদার মাধ্যমে। যে 3টি কাজকে পরিপূর্ণ করলো সে যেন সলাতের পূর্ণ নেকি পেল, আল্লাহ তাআলা তার সলাতকে কবুল করলো। আর যে 3টার মধ্যে একটা ইবাদত ভালোভাবে করলো না, সে সলাতের পূর্ণ নেকিও পেল না, তার কোনো ইবাদত পৃথিবীতে কবুল হলো না। এবার আপনাকে আমি বলি, আপনি রুকুতে এমন অবস্থায় যাচ্ছেন মনে হচ্ছে যেন এই হাত দুটো এইভাবে বাঁকিয়ে আছে। আচ্ছা বলেন তো দেখি, যখন রুকুতে যাবেন তখন হাত একেবারে রডের মতো স্ট্রেট থাকবে না বাঁকা থাকবে? জি সত্যি বলছেন? জি কনফিউজ করে গেলেন নাকি? জি একেবারে হাত স্ট্রেট সোজা থাকবে রডের মতো। তো হাজার মানুষকে আমরা লক্ষ্য করে দেখেছি, এমনকি আপনার পীর হুজুর সাহেবকেও দেখেছি লক্ষ্য করে, হুজুর সাহেবের হাত এইভাবে আছে, দেখবেন আপনি। আমার কথা যদি মিথ্যা হয় কালকে সকালবেলা আমাকে কল করে বলবেন আব্দুল করিম ভাই আপনি কথা মিথ্যা বলেছেন। দেখেন আপনি খোঁজ নিয়ে দেখেন, যত বড় বড় এলাকাতে মসজিদ আছে, এদিকে লালগোলা বলেন, আমাদের জঙ্গিপুর বলেন, এদিকে সাইদাপুর বলেন, এদিকে যত বড় বড় মসজিদ আছে, বড় বড় মসজিদের ইমাম সাহেবদেরকে দেখবেন হাত এইভাবে থাকে না? তার জন্যে মুরব্বী সাহেবেরাও যারা মুসল্লিগণ তারাও হাতকে এইভাবে রুকু করে। আজকে এই নীতি বর্জন করতে হবে যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। হাত একেবারে স্ট্রেট থাকবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 1 2 সিজদাতে গিয়ে হাত কুকুরের মতো ফেলে থাকবে না। কুকুরের বসা দেখেছেন? কুকুর যখন বসে তখন হাত দুটোকে একেবারে ফেলে দেয়, মাটি আর দেখা যায় না, তল দেখা যায় কি? দেখা যায় না। তো আল্লাহ নবী বলছেন তোমরা ওইভাবে সিজদা করো যেন তোমাদের হাতের তল দিয়ে, বগলের তল দিয়ে একটা বাচ্চা, ছাগলের বাচ্চা যেন পার হতে পারে। তাহলে হাত কেমন ভাবে এখন রাখা লাগবে? এইভাবে শার্ট করে রাখা লাগবে। তো আপনি মুরব্বী সাহেব সিজদাতে গেছেন, তো হাত বুক একেবারে সব এক জায়গায় মিলে গেছে। এখন সিজদা ঠিকভাবে হলো? সিজদা যদি ঠিকভাবে না হয় তো সালাত কবুল হবে না। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? রুকু, সিজদা এবং ওযু অতীব সুন্দর করে সূক্ষ্মভাবে করা লাগবে। হুজুরের সালাত এত স্পিডে চলে। গত বছর ওই তারাবির সালাত ছিল 8G গতিতে, এবার যে কোন গতিতে হবে আল্লাহই ভালো জানে। হুজুর ফাতিহা বলছে না পানি পড়ছে বোঝা যায় না।
আলহামদুটা বোঝা যাচ্ছে, রব্বিল আলামিনটা শুধু বোঝা যাচ্ছে। ওই শেষে গিয়ে অলদ্দাল্লিন আমিন, এর মধ্যে কি যে বললো ফেরেশতারাও লিখতে ভুলে যাবে হয়তো। এত স্পিডে কোরআন পড়া জায়েজ? জি। আল্লাহর নবী বলছেন যখন কোনো মানুষ বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা তারপরে উত্তর দেন। তো আমি এখন যদি এইভাবে সূরা পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো আল্লাহ কখন উত্তর দিবে গো? কথা বুঝতে পারি না মনে হয়। আল্লাহ উত্তরটা কখন দিবে? আল্লাহর নবী বলছেন যখন কোনো আলেম কোনো মানুষ সালাতে দাঁড়ায়, যখন কেউ বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ তা এরপরে উত্তর দেন। আবার যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ আবার উত্তর দেন। এইভাবে যতটা আয়াত আছে ততবার আল্লাহ তার উত্তর দিতে দিতে যান, তো আপনার উত্তর আল্লাহ দেবেন না, আপনি রহমত থেকে বঞ্চিত হবেন। কাজে আপনাকে অনুরোধ করে বলি, সালাত আদায় করে রাসূলুল্লাহ পদ্ধতিতে আল্লাহ নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, ঠিক আমি যেইভাবে সালাত আদায় করি তোমরাও সেইভাবে সালাত আদায় করো, আমি যেইভাবে সালাত আদায় করি ঠিক তোমরা সেইভাবে সালাত আদায় করো। তো আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি, কিভাবে আমরা বলবো যে আল্লাহ নবী কিভাবে সালাত আদায় করতো? এবার আমাদেরকে লক্ষ্য করতে হবে হাদিস, বুখারী মুসলিম তিনি বলছেন এইভাবে আমি সালাত আদায় করি। আবু হুরায়রা বলছেন আল্লাহ নবী এইভাবে সালাত আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এইভাবে আল্লাহ রাসূল সালাত আদায় করতেন। আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা সবাই বলছেন এইভাবে আল্লাহ নবী সালাত আদায় করতেন। তাহলে এদের কথাকেই মেনে নিতে হবে, এটাই হলো শরীয়ত, এটাই হলো ইসলাম। এই পদ্ধতি যারা সালাত আদায়, এই পদ্ধতিতে যারা সালাত আদায় করবে তারাই নেকি পাবে। আশা করি আমি বোঝাতে পেরেছি, বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? আজকের পর থেকে রুকু সিজদা ঠিক হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আয়াত, এরপরে হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি ওয়া তুরাজ্জুলিহি ওয়া তুহরিহি। আদমের ছেলে মেয়ে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ যখন করতেন তখন তিনি ডান দিক থেকে করা পছন্দ করতেন। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলের সিঁথি করতেন ডান দিক থেকে। চুলের সিঁথি বোঝেন কি? আমরা অনেকে বাম দিক থেকে করি, তাতে যায় আসে না। আপনি যে দিক থেকে করবেন কোনো যায় আসে না, খাড়ো করে রেখে দেন কোনো যায় আসে না। তবে আল্লাহ রসুলের এটাও নীতি ছিল যে আল্লাহ রসুল সিঁথি করতেন ডান দিক থেকে। বুখারী মুসলিম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছোট স্ত্রী, খুব প্রিয় স্ত্রী, তিনি বলছেন আল্লাহ নবী যখনই সিঁথি করতেন তখন ডান দিক থেকে সিঁথি করতেন। তারপরে তিনি বলছেন অত রাজ্জুলহি, আল্লাহ নবী আস্তে করে ভুল হলো, আল্লাহ নবী যখনই পায়ের জুতা পরতেন তখন তিনি ডান পা আগে পরতেন, আগে বাম পা নয়। একটু কথা মাথায় রাখবেন। অত রাজ্জুলিহি, যখনই আল্লাহ রসুল সিঁথি করতেন তখন ডান দিক থেকে সিঁথি করতেন। অত্তুহুরিহি, যখনই আল্লাহ রসুল পবিত্রতা অবলম্বন করতেন, অর্থাৎ যখন অজু করতেন তখন ডান দিক থেকে আগে শুরু করতেন। অফিসানিহি কুল্লিহি, যে কোনো কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে করাই পছন্দ করতেন। বুখারী মুসলিম। এখন আপনাকে বলি, আপনার নীতি, চলা বলা, কলা কৌশল সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে। আপনার নীতি, চলা বলা, কলা কৌশল সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে। আপনি এই কোটটা পড়ছেন তবু আগে বাম হাত ঢুকাচ্ছেন, তাই না? এই যে দিনী ভাই যারা শার্ট পরেছেন, জ্যাকেট পরে আছেন, আগে কোন হাত পরেছেন বলেন তো সত্যি করে, ইমান নিয়ে একদম? আগে বাম হাত ভরেননি? বাম হাত ভরেছেন। শুধু প্যান্টটা যখন পরেন তখন মনে হয় আগে ডান পাটা ভরেন। হ্যাঁ, সুবিধা হয় না যে কোনো কাজ ডান দিক থেকে করা লাগবে, যে কোনো কাজ। জুতা পরবেন কোন পা আগে ভরবেন? ডান পা। খোলার সময় কোন পা আগে খুলবেন? যে বাম পা। ঠিক। তার মানে পাইকর কি জায়গার নাম কি? পাইকপাড়া মানুষের জ্ঞান আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আরো জ্ঞান বাড়িয়ে দাও, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, যে কোনো কাজ করবেন ডান দিক থেকে করা পছন্দ করবেন। যে কোনো কাজ, যে কোনো কাজ, যত বড় কাজ হোক, যত ছোট কাজ হোক না কেন, ডান দিক থেকে করা পছন্দ করতে হবে। এটা রাসূলের সুন্নাত। এই মোতাবেক যারা চলবে তারা নেকি পাবে, এ কথা আল্লাহ নবী বলেন। এরপরের হাদিস, উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু উজুয়া, তোমাদের মধ্যে হতে যদি কোনো মুসলমান মানুষ সুন্দর করে ওযু করে, শর্ত কি বলেন তো? বক্তব্য আপনারা শোনেন না মনে হয়, শেষ করে দেবো কি? মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু উজুয়া,
তোমাদের মধ্যে যদি কোনো মুসলমান মানুষ সুন্দর করে ওযু করে, শর্ত কি? মুসলমান, শর্ত কি? মুসলমান মানুষ সুম্মা ইয়াকুমু, ওযু করার পর দাঁড়িয়ে গেল, ফায়ুসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, 2 রাকাত সালাত অন্তর থেকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আদায় করলো, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ফরজ করে দিলেন, ওয়াজিব করে দিলেন। আল্লাহু আকবার। বুখারী মুসলিম। হাদিসের অর্থ মানে বোঝাতে পারলাম না, আবারও বলি, যদি কোনো মুসলমান মানুষ সুন্দর করে ওযু করে, ওযুতে কোনো ভুল না হয়, সুম্মা ইয়াকুমু, তারপর দাঁড়িয়ে গেল, বসে সালাত নয়। আব্দুল করিম ভাই, আমার 2 পা কাটা, এখন কিভাবে সালাত আদায় করব? বসে। তবে যাদের পা ভালো তারা কিভাবে সালাত আদায় করবে? দাঁড়িয়ে। মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, অন্তর থেকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি কোনো মানুষ 2 রাকাত সালাত আদায় করে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলেন, তার মানে সে জান্নাত যাবেই যাবে। অত্র বুখারী মুসলিমের হাদিসকে সামনে রেখে আমি আপনাদেরকে বলতে চাইছি, 2 রাকাত সালাত আদায় করা কি খুবই কঠিন? কে বলেছে কঠিন নয়? অতীব কঠিন। অতীব কঠিন হচ্ছে 2 রাকাত সালাত, নইলে ফজরের ওয়াক্তে কাপুরুষের বাচ্চারা ঘুমিয়ে থাকে? হ্যাঁ, নইলে ফজরের ওয়াক্তে কাপুরুষের বাচ্চা কাপুরুষেরা ঘুমিয়ে থাকে? ইমাম সাহেবকে এখন যদি জিজ্ঞাসা করা হয়, ইমাম সাহেব আজকে ফজরে কতজন মুসল্লি হয়েছিল, ইমাম সাহেব বলবে 5 থেকে 6 জন অথবা 10 জন। কথা ভুল হচ্ছে নাকি? তারপরে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের এই সমাজে কতটা বাড়ি আছে, তখন বলবে 1000 বাড়ি আছে। 1000 বাড়ি থেকে যদি একটা করে মানুষ সালাত আদায় করতে আসতো, কতটা মানুষ হতো? 1000টা মানুষ হতো। তো 10টা মানুষ হলো, বাকি এই সব মানুষ রাতের বেলায় মারা গিয়েছিল নাকি? এরা এলো না? এরা এলো না কেন? তাহলে আপনি যে বলছেন 2 রাকাত সালাত আদায় করা কঠিন নয়, কে বলেছে কঠিন নয়? অতীব কঠিন। আপনি ট্যাঙ্কির পানিতে উজু করিয়েন শীতের সময়, মনে হবে যেন কবজি খুলে পড়ে যাবে একবারে, এত ঠান্ডা। আল্লাহু আকবার। ট্যাঙ্কির পানি যারা সালাত আদায় করে ফজরে বিশেষ করে তারাই বলতে পারবে। সম্মানিত দিনী ভাই, তাই অনুরোধ করে বলি, 2 রাকাত সালাত অতীব সুন্দর করে যে আদায় করলো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কিন্তু আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সালাত কে আদায় করে? আমাদের মধ্যে হাজারো মানুষ সালাতে দাঁড়িয়ে ঘড়িতে কটা বাজে সেটা দেখে, দেখে না? একটা বাস্তব ঘটনা বলি আপনাকে। তারাবির সালাত চলছে, তারাবির সালাত চলছে, যে তারাবির সালাত আদায় করতে করতে পিছনে কে কাকে লাত মেরেছে না মেরেছে, সামনের কাতারে যে লোকটা আছে ও বলছে ও মুখকে লাত মেরেছে। তাহলে কি ওর আল্লাহ রসুলের মতো ওই পিছনে 2টা চোখ আছে নাকি, যে দেখতে পেল? তার মানে কি ও ফাঁকতলে এভাবে দেখে নিয়েছে, তারপর আবার সামনে দিয়ে খাড়িয়ে গেছে। কিভাবে বল? আবার একটা লোক বলছে আমাকে দেখে হাসছিল। তো আচ্ছা, একটা লোক আপনাকে দেখে হাসলো, তো আপনি কিভাবে দেখলেন? না তাকালে আপনি দেখতে পারবেন যে হাসলো। আপনারা কে হাসছেন কে হাসেন বুঝতে পারি না, আমি বুঝতে পারছি। তো আমি যদি নাই তাকাইতে আমি বলতে পারবো যে কে হাসলো না। তার মানে সালাত আল্লাহর জন্য আদায় করে না এরা, সালাত এইভাবে আদায় করে না এরা। সালাত এইভাবে আদায় করে, মনে করে যে সালাতে যদি না যায়, তারাবির সালাতে যদি না যায়, তো পাড়া প্রতিবেশী কি বলবে যে আব্দুর রহমান আব্দুল করিম চায়ের দোকানে আড্ডা মারছে, সালাত আদায় করে না। এই উদ্দেশ্যে সালাত আদায় করতে আসে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে বলতে চাইছি, অতীব সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করুন, জান্নাত তো হবেই হবে ইনশাআল্লাহ। বুখারী মুসলিমের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপর হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন মিনকুম ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগুল উজুয়া, আদমের ছেলেমেয়ের মধ্যে যদি কোনো মানুষ পরিপূর্ণ ওযু করে, পরিপূর্ণ ওযু অর্থাৎ সম্পূর্ণ ওযু রাসূলের দেওয়া পদ্ধতিতে আদায় করলো, ওযু করলো। এবার একটা কথা বলি, কথাটা ছুটে গেছিল আগের হাদিসে, একটু আপনাকে বলি। রাসূলের দেওয়া পদ্ধতিতে যে ওযু করবে তার জন্য জান্নাত, এ কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছে।
তো আমরা 1999টা মানুষ রাসূলের দেওয়া পদ্ধতিতে মাসা করতে পারি না। অনেক মানুষের মাসা করা দেখেছি, হয়ে গেল। কানে যে প্রত্যেকটা ভাঁজ আছে, ভাঁজে কি আঙুল গেল? কথা বলে না, গেছে? যায়নি। মাসা এইভাবে ছেড়ে দিলেন, মাসা কি হলো? সবাই যে মাসা হলো, মাসা হয়েছে আপনারা বলছেন? তাহলে কিভাবে মাসা করবেন? একটু আমার দিকে তাকানো। পানি নিলেন, হাতের আঙুলগুলো এইভাবে থাকবে, দেখতে পাচ্ছেন আমাকে? একেবারে কপালে আঙুল দিয়ে দিবেন, এইভাবে দেখেন, এইভাবে চুল সেটে সেটে এইভাবে যাবে, এইভাবে চুলে যেতে 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 চুলের শেষ যেখানে সেখান পর্যন্ত জালি আঙুল যাবে। জালি আঙুল বোঝেন কি? এই আঙুলগুলা কনিষ্ঠা, এই আঙুলগুলা শেষ পর্যন্ত যাবে। আবার ওই চুলগুলাকে দেবে দেবে, চুলের ঠেকাতে 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 যেখানে শুরু করেছিলেন সেখানে শেষ। ওই পানিতেই, দ্বিতীয়বার পানি নেওয়া প্রয়োজন নেই। ওই পানিতেই, যে পানিতে মাথা মাথা করলেন, ওই পানিতেই কানের যতটা এই কর্নার আছে, ভাঁজ আছে, প্রত্যেকটা ভাঁজে এইভাবে এই সাদাত আঙুলকে ঘুরিয়ে দিতে হবে। তারপরে এই বৃদ্ধা আঙুল দিয়ে কানের লুটি নরম জায়গা থেকে ধরে এইভাবে ধরে শেষ করতে হবে। এটা হলো রাসূলের দেওয়া পদ্ধতি মাসা। তো আপনি আর আপনার হুজুর মাসা করছে এইভাবে, হয়ে গেল, এটা মাসা হলো? অজু যদি পরিপূর্ণ না হয় তো সালাত কবুল হবে না। অজু যদি পরিপূর্ণ না হয় তো সালাত কবুল হবে না। আর আল্লাহ নবী বলছেন ফায়ুবলিগুল ওজুয়া, যে পরিপূর্ণ অজু করলো, শুদ্ধভাবে অজু করলো, সুম্মা ইয়াকুলু, তারপরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া মুখস্থ আছে কি? এটা অজুর শেষের দোয়া। আর অজুর প্রথম দোয়া কি? বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু বিসমিল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। শুধু বিসমিল্লাহ অজুর দোয়া। আর অজুর শেষের দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলছেন যে এই বাক্য অজু করার পর বলল ফুতিয়াত লাহু আবওয়াবুস সামাই, তার জন্য জান্নাতের 8টা দরজা সঙ্গে সঙ্গে খুলে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতে পারছেন না আপনারা? সঙ্গে সঙ্গে 8টা দরজা খুলে গেল। মিন আইহা সা, জান্নাতের যে কোনো দরজা দিয়ে লোকটা এখন প্রবেশ করতে পারে। যে লোকটা এই অজু করার পর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিয়াত লাহু আবওয়াবুস সামাই, জান্নাতের 8টি দরজা খুলে গেল। মিন আইহা সা, সে 8টি দরজার যে কোনো দরজা এখন প্রবেশ করতে পারে। কোনো দারোয়ান তাকে বাধা এখন দিবেন না যে আপনি এই দরজা দিয়ে প্রবেশ করিয়েন না। যে দরজা দিয়ে প্রবেশ করতে ইচ্ছুক জান্নাতে মানুষ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারে। সম্মানিত মুরব্বী সাহেব, অনুরোধ করে বলি আপনাকে যে সুন্দর করে সূক্ষ্মভাবে রাসূলের দেওয়া পদ্ধতিতে ওযু করার চেষ্টা করুন। আপনার হুজুরের দেওয়া পদ্ধতিকে বাতিল করুন। হুজুরের দেওয়া পদ্ধতিকে লাথি মেরে রাসূলের পদ্ধতি গ্রহণ করতে হবে, তবেই জান্নাত হবে। কোনো মানুষ যদি হুজুরের পদ্ধতি গ্রহণ করে রাসূলের পদ্ধতিকে লাথি মেরে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। একটু আপনাকে আমি দেখাই হুজুরের পদ্ধতি। হুজুর মনে করে যে এইভাবে মাসা করা লাগবে, জি না, এটার রাসূলের পদ্ধতি নয়, এটা হুজুরের পদ্ধতি। তাই আপনাকে আমি অনুরোধ করে বলছি হুজুরের পদ্ধতিকে ছুঁড়ে ফেলে দিয়ে রাসূল যে পদ্ধতিতে মাসা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে পা ধুয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ওযু করেছেন, মুখ পর্যন্ত কোন পর্যন্ত হাত ধৌত করেছেন, ঠিক সেই মোতাবেক ধৌত করতে পারবে যে তাদের জন্য জান্নাত। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে ওযু করার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আরো কথা এই যে আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে আব্দুর রহমানকে বলছেন। আব্দুর রহমান একজন বিখ্যাত সাহাবী। এই বিখ্যাত আব্দুর রহমান সাহাবীকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুর রহমান, আমি তোমার মাঝে গ্রাম্য লোকের, গ্রাম্য এলাকার এবং ছাগলের ভালোবাসা দেখতে পাচ্ছি। একটু আমার দিকে দেখেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস।
একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। তিনি বলছেন, আব্দুর রহমান, আমি তোমার মাঝে গ্রাম্য এলাকা এবং ছাগলের ভালোবাসা দেখতে পাচ্ছি। তো যখন তুমি গ্রাম্য এলাকাতে ছাগল চড়াতে যাবে, তখন তুমি আজান দিবে। যখন সলাতের সময় হয়ে যাবে তখন তুমি আজান দিবে। আজানের শব্দগুলা জোরে জোরে বলবে। কেন? তুমি যদি আজানের শব্দগুলা জোরে জোরে বলো, তাহলে তোমার শব্দ যত পশু প্রাণী, যত উট, দুম্বা, ভেড়া, ছাগল, পিপিলিকা, প্রজাপতি, যত যাবতীয় ছোট থেকে বড়, বড় থেকে ছোট প্রাণী আছে, মানুষ, জিন, যারাই শুনতে পাবে, কিয়ামতের মাঠে তোমার পক্ষে সাক্ষ্য দিবে। এরা সবাই তোমার পক্ষে কথা বলবে। আল্লাহু আকবার। সবাই কার পক্ষে সাক্ষ্য দিবে? যে লোকটা আজান দিবে মাঠে। একটু আপনাকে বলি মুরব্বী সাহেব, মনে করেন অমুক মাঠে গেছেন যেখানে আজানের শব্দ কিছুই শুনতে পাচ্ছেন না। এখন আপনি সূর্যের দিকে লক্ষ্য করে হোক আর হাতে বা মোবাইলে ঘড়ি থাকুক না কেন, এই ঘড়ির টাইম দেখে আপনি আজান দিবেন। আজানের শব্দগুলো জোরে জোরে দিবেন। আব্দুল করিম ভাই, আজানের শব্দ যদি শুনতে না পাই তাহলে আজান দেওয়া কি জরুরি? জি হ্যাঁ, আজান দেওয়া জরুরি। আমি দিনী ভাইদের উদ্দেশ্যে বলি, আমাকে যত ফোন আসে, প্রায় রাজমিস্ত্রি ভাইরা, অনেক ভাই কল করে। আলহামদুলিল্লাহ, আগে যত রাজমিস্ত্রি মানুষ সালাত আদায় করতো কি না করতো আমরা বলতে পারি না। আপনাদের যুগে, আব্বুদের যুগে, আমার আব্বুদের আমলে, দাদুদের আমলে সেটা বলতে পারি তখন। এখন এই পরিস্থিতিতে যত রাজমিস্ত্রি ভাইরা সালাত আদায় করে, আলহামদুলিল্লাহ, অতীব মানুষ আছে যারা রাজমিস্ত্রির কাজ করতে করতে সালাত আদায় করে। এই ভাইরা বলে যে, আব্দুল করিম ভাই, এই যে আমরা কেরালাতে কাজ করছি, তো আশেপাশে সব খ্রিস্টান এলাকা, আব্দুল করিম ভাই, তো আমরা আজানের শব্দ শুনতে পাই না। তো এখন কি করব? তাদেরকে এখন আজান দেওয়া লাগবে। আপনি যেখানেই থাকুন না কেন, যদি ভয় থাকে যে আজানের শব্দ শুনলে খ্রিস্টান মারবে, আজানের শব্দ শুনলে খ্রিস্টান গালি দেবে, তাহলে আজানের শব্দগুলো আস্তে আস্তে বলুন, তবে আজান দিতে হবে। আজান যদি আপনি দেন তা আপনার পক্ষে সাক্ষ্য দিবে। একটু আপনাকে দেখাই। মনে করেন আপনার পাপ বেশি, নেকি কম। পাপ যদি কম বেশি হয়, নেকি যদি কম হয়, তখন ফলাফল কোথায়? জাহান্নাম। এখন জাহান্নামে যাওয়া লাগবে। তো আপনি আজান দিয়েছেন একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এখানে জরুরি আর একটা কথা, অনেক মুয়াজ্জিন আছে যারা গ্রামের মানুষকে তার কণ্ঠ শোনার জন্য আজান দেয়, তাই না? তারা বলে, এই লোকটা একটু নাম করুক না, আমার যে আমি এত সুন্দর মুয়াজ্জিন, একটু নাম করুক। এই নীতি যদি অন্তরে থাকে তাহলে জান্নাত তো বহুদূরের কথা বেটা, জাহান্নাম লাথি মেরে ফেরেশতারা ঢোকাবে তোমাকে। তো আপনাকে আমি বলতে চাইছি যে কেউ যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আজান দেয়, তো যত পশু প্রাণী আজানের শব্দ শুনেছিল, যত পিপিলিকা, প্রজাপতি, শুঁয়োপোকা, যত ছোট থেকে বড়, বড় থেকে ছোট প্রাণী আছে, এরা সবাই আল্লাহর কাছে আসবে। এই যে মশা, এই যে প্রজাপতি, এই যে ফুদকি বলেন নাকি, এই যে পোকাগুলোকে কি বলেন? পোকাগুলোর নাম কি? এই লাইটের কাছে আছে গো, ফুদকি বলেন না? আমরা ওটাই বলি। এই ফুদকিতে এসার আজান শুনতে পাবে না মাগরিবের। এরা তো সাধারণত মাগরিব পরেই বের হয়, তাই না? এরা দিনের বেলায় সাধারণত বের হয় না। মশা যদি শুনতে পাই, তো এরা সবাই আল্লাহর কাছে আসবে। আল্লাহর কাছে এসে আল্লাহ বলবে, আল্লাহ আপনাকে জাহান্নামে দিচ্ছেন মানে বুঝতে পারলাম না। আল্লাহ আপনি মুয়াজ্জিনকে জাহান্নামে দিচ্ছেন মানে বুঝতে পারলাম না। তখন আল্লাহ বলবে যে পাপ কম, পাপ যে বেশি, নেকি কম যে। তখন আল্লাহ বলবে, আল্লাহ না 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 না, এই লোকটা আপনাকে খুশি করার জন্য আজান দিয়েছিল। আল্লাহ, মশা এসে বলবে, আল্লাহ এই লোকটা আপনাকে খুশি করার জন্য আজান দিয়েছিল। গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, পৃথিবীতে যত পশু প্রাণী আছে, কীট পতঙ্গ আছে, সবাই আল্লাহকে এসে বলবে। তখন আল্লাহ বলবেন, যা, তোদের জন্য আমি একে জান্নাত দান করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আজানের ফজিলত কত বুঝতে পেরেছেন তো? এখন মুরব্বী সাহেব বলছে, আমি কেন আজান দেবো? ইমাম সাহেবকে এমনি টাকা দিয়ে রেখেছি। হ্যাঁ, মুরব্বী সাহেব বলে না যে আমি কেন আজান দেবো? ইমাম সাহেবকে এমনি টাকা দিয়ে রেখেছি। ইমাম সাহেব আজান দেবে যেখানে থাক না কেন। ইমাম সাহেব তখন ভয়ে ভয়ে যদি ওই চুয়াপুকুর বাজারে থাকে, তো জোরে সাইকেল চালিয়ে আগে আজান দেয়। ও পড়লো কি বাঁচবে? যদি পড়ে যায় তো যদি লঙ্গিও দেখবে না যে ভালো বাঁধা আছে কিনা, দৌড়ে চলে আসবে আজান দেওয়ার জন্য। কেন বলেন তো? ওই যে ভয় আছে যে। আর এরা এত বদ মানুষ, যারা দায়িত্ব আছে, এরা ইমাম ভাতাটাও কেটে দেবে। ইমাম ভাতা বোঝেন কি? মমতা খালা যে টাকাটা দিচ্ছে ওটা। তো আচ্ছা, আপনারা কি মনে করেন যে ইমাম সাহেব আপনার গোলাম নাকি? হ্যাঁ, আপনারা কি মনে করেন ইমাম সাহেব গোলাম?
আপনি কি জানেন ইমাম মানে নেতা? ইমাম মানে কি? ইমাম মানে নেতা। ওই এই গ্রামের মানুষকে যা আদেশ করবে তা এই গ্রামের মানুষ আদেশ মানতে বাধ্য, আদেশ মানতে বাধ্য। আপনি ইমামকে আদেশ করেন মানে আপনি বলছেন ইমাম সাহেব, ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেয়নি, বেটা ইমাম সাহেব কেন ঝাড়ু দেবে? আপনি কি করছিলেন? ইমাম সাহেব কেন মসজিদ ঝাড়ু দেবে? ইমাম সাহেব কেন মসজিদ ঝাড়ু দেবে? আপনার নেকির প্রয়োজন নাই, ইমামের শুধু নেকি প্রয়োজন। আপনি মসজিদ ঝাড়ু দেবেন, ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেবে না। যদি নেকির প্রয়োজন হয় সেটা ভিন্ন বিষয়, ইমাম সাহেব ঝাড়ু দেবে নিজ ইচ্ছাই। কিন্তু কোনো মায়ের বেটা, কোনো সরকার, কোনো সভাপতি, কোনো কেসের কোনো মানুষ, গ্রামের মানুষ, মুরব্বী, মুসল্লি কেউ ইমাম সাহেবকে জোর গলায় এসে বলতে পারবে না মসজিদ ঝাড়ু দেননি কেন। এসে মুরব্বী সাহেব বলছে মসজিদ ওই পায়খানা পরিষ্কার করেননি কেন। ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করার জন্য এসেছে? ইমাম সাহেব কেন পায়খানা পরিষ্কার করবে? আপনার গোলাম এসেছে নাকি? ইমাম নেতা মানুষ, ইমাম মানে নেতা মানুষ, ইমাম মানে নেতা মানুষ। জিন্দেগিতে পায়খানা পরিষ্কার করবে না কেন? নেতা ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করবে। আপনি বলছেন অজুখানাটা এত নোংরা হয়েছে কেন? তো অজুখানা নোংরা থাকবে না মানে ইমাম সাহেব কেন অজুখানা পরিষ্কার করবে? আপনি করবেন, গ্রামের আপনার মানুষ করবে, গ্রামের সর্দার করবে, গ্রামের সভাপতি করবে, গ্রামের ক্যাশিয়ার করবে, ইমাম সাহেব করবে না। যদি ইচ্ছা হয়তো করলো, না ইচ্ছা না করলো। একটা বদনা পরে আছে, বদনা বোঝেন কি? লোটা বদনা পরে আছে, তো সর্দার এসে ইমাম সাহেবকে বলছে বদনাটা পড়েছে দেখতে পাচ্ছেন না, বদনাটা তুলে রাখতে পারেন না? এই কথা ইমাম সাহেবকে বলার অধিকার নেই। এই কথা ওই ইমামদেরকে বলতে পারে যারা ওইভাবে চলাচল করে। এমন কোনো মায়ের বেটার পক্ষে ক্ষমতা নেই যে এই কথা আমাদের সামনে বলতে পারে। ওকে কবর দিয়ে দেবো হাদিস কোরআন দিয়ে একেবারে। আমি ইমাম সাহেব আমি মসজিদ পরিষ্কার করবো মানে দিব, সেটা আলাদা বিষয়। নেকি নিব সেটা আলাদা বিষয়। শুধু আমার নেকি প্রয়োজন, গ্রামের মানুষের নেকি প্রয়োজন নেই। ইমাম সাহেব কেন পায়খানা পরিষ্কার করবে? ইমাম সাহেব কেন ওই মসজিদ ঝাড়ু দেবে? ইমাম সাহেব কেন অজুখানা পরিষ্কার করবে? সাধারণ সারা পৃথিবীর মানুষ পায়খানা পরিষ্কার করবে মসজিদের, সারা পৃথিবীর মানুষ অজুখানা পরিষ্কার করবে, সারা পৃথিবীর মানুষ মসজিদ ঝাড়ু দেবে, সারা পৃথিবীর মানুষ অজুখানা পরিষ্কার করে নিয়ে কি অর্জন করবে? শুধু ইমাম সাহেবকে জোর গলায় ধমক দিয়ে আদেশ কাজ করে নিতে আপনি পাবেন না। যদি করিয়ে নেন তাহলে আপনি অত্যাচারী মানুষ। যদি আপনি করিয়ে নেন আপনি অত্যাচারী মানুষ। যদি আপনি কাজ করিয়ে নেন তাহলে আপনি অত্যাচারী মানুষ। আপনাকে কিয়ামতের মাঠে নিয়ে কি বুঝিয়ে দিতে হবে কথা আল্লাহ নবী বলেন। তিনি বলছেন যারা অত্যাচার করে মানুষের উপরে তাকে কিয়ামতের মাঠে নেকি দিয়ে দেওয়া লাগবে। আপনাকে একটু আমি বলি, ও ইমাম সাহেব একটু নিজের গতিতে থাকার চেষ্টা করেন। সর্দারের কথা মানবেন কেন? আপনি নিজের গতিতে থাকার চেষ্টা করেন। সর্দারের গতি, আপনি সর্দারের কথা চলবেন কেন? নিজের গতিতে থাকার চেষ্টা করেন, নিজের পায়ে থাকার চেষ্টা করেন। কোনো সর্দারের কথা, কোনো মানুষের কথা, কোনো মোড়লের কথা আমরা মানব না ইনশাল্লাহ। যে কথা যখন রাসূলের বিরুদ্ধে যাবে, যখন আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে যাবে, তখন যদি সর্দার কিছু বলে তখন মানবো, তার আগে মানবো না ইনশাল্লাহ। মনে থাকবে না ইনশাল্লাহ কথা? আজকের পর থেকে কখনো আপনি ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলবেন না ইনশাল্লাহ। কোনোদিন ইমাম সাহেবকে জোর গলায় কথা বলবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইমাম সাহেবের সাথে নম্র ভাষায় কথা বলবেন, ইমাম সাহেবকে জোর গলায় কথা বলবেন না। এই কথা আজকে এখান থেকে অদাবদ্ধ হয়ে উঠবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই, তো বলছিলাম যে আজানের শব্দ শুনে এরা সবাই সাক্ষ্য দিবে, আর সবাই সাক্ষ্য আল্লাহ তাআলা গ্রহণ করে তখন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সম্মানিত তিনি ভাই, এরপর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফি নিদাই সাফিল আউয়াল, আদমের ছেলেমেয়ে তোমরা যদি জানতে সালাতের প্রথম কাতারে দাঁড়ানোতে কি নেকি রয়েছে এবং আজান দেওয়াতে কি নেকি রয়েছে, সুম্মা লাম ইয়াজিদু লাস্তাহিমু আলাইহি ইল্লা ইয়াস্তাহিমু আলাইহি, তাহলে তোমরা আজান দেওয়ার জন্য এবং সালাতের প্রথম সারিতে দাঁড়ানোর জন্য তোমরা টিকিট করতে। বুখারী মুসলিম। আমার দিকে একটু তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফি নিদাই সাফিল আউয়াল, মানুষ যদি জানতো আজান দেওয়াতে এবং সালাতের প্রথম কাতারে দাঁড়াতে কি নেকি রয়েছে, তাহলে মানুষ টিকিট করতো। টিকিট করা ছাড়া তাদের কোনো বিপদ আর ছিল না। একটু আপনি আমার দিকে তাকান। মনে করেন জোহরের আজান 5 জন মানুষে দেওয়ার জন্য ঝগড়া করছে, তো এখন কি 5 জনই দিতে পারবে? একজনকে দিতে হবে। তো টিকিট করতো, যদি জানতো কত মূল্য আছে, এই টিকিট করে যার নামটা আসতো সে লোকটা আজান দিত। এখানে জরুরি একটা কথা বলি, ও আব্দুল করিম ভাই, আপনি বারবার টিকিটের কথা বলছেন, তাহলে কি টিকিট কাটা জায়েজ নাকি? জি, এই টিকিট করা জায়েজ, কিন্তু ওই টিকিট কাটা হারাম যে টিকিট আপনাদের চুয়াপুকুরের মোড়ে বিক্রি হচ্ছে। বোঝেননি কথা? এই টিকিট করা জায়েজ, ওই টিকিট কাটা হারাম যে টিকিট চুয়াপুকুরের মোড়ে, আপনাদের এই মোড়ে, ওই মোড়ে, লালগোলার মোড়ে, যেখানে সেখানে বিক্রি হচ্ছে, এই টিকিট কাটা হারাম।
একটু আপনাকে দেখাই। আল্লাহ নবী বলছেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। আপনাকে আমি অনুরোধ করে বলি, জুয়াতে অংশগ্রহণ কখনোই করবেন না, লটারিতেও কখনো অংশগ্রহণ করবেন না। লটারি তো কাটা হারাম, লটারি যারা ব্যবসা করে তাদেরও এই ব্যবসা হারাম, যারা লটারির এজেন্সি তাদেরও ব্যবসা হারাম, এবং যারা লটারির এজেন্সিদেরকে যারা ঘর ভাড়া দিয়েছে ওই চুয়া পুকুরে তাদেরও টাকা হারাম। কথা বোঝেননি? চুয়া পুকুরে লটারি ঘর ভাড়া দেওয়া না এজেন্সির, এই বাড়ি যার তাকে কাল সকাল হতে হতে উঠিয়ে ফেলে দিতে হবে, বলতে হবে আপনার এই দোকান আর টিকবে না, দোকানকে উঠিয়ে ফেলে দিতে হবে, আপনার দোকান আমাদের চলবে না এই বাড়িটা। এ বাক্য বলতে পারে যে তারা হলো প্রকৃত মুমিন, তারা হলো প্রকৃত মুসলমান। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতি মোতাবেক চলা তৌফিক দান করো, সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমি সহ আমরা যতক্ষণ আলোচনা শুনলাম আল্লাহ সেই মোতাবেক যেন আমরা আমল করতে পারি তার তুমি তৌফিক দান করো, সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের সকলকে তুমি ইবাদতের ফজিলত ও শিরক এবং বেদাত সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে চলাচল করতে পারছি না মাবুদ, তুমি তাদের সকলকে আমাদেরকেও তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, খুব ভালো বক্তব্য হলো।